প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার ডানে এবং বামে, এবং আমার বামে হলো আমার বন্ধু দীর্ঘ পথ চলার, আর ডানে দুজন তিনজন, ওনারা তিনজনই আমার বড় ভাই। মানে একজন হলো আমার একদম কাছের বড় ভাই, আমার বার্তায় কাজ করে, আরেকজন হচ্ছে আমার এলাকার বড় ভাই এবং আমার ধরতে গেলে উপদেষ্টা আমার মিন্টু ভাই। আরেক বড় ভাই দাদার সাথে আমার দীর্ঘ পথ চলা। এই পথ চলাটা একটা মানে ভালো দিক থেকে দীর্ঘ পথ চলা। এখনও কিন্তু আমার ডানে পাশে বসে আছে অত্যন্ত আমার কাছে একজন বড় ভাই। আর আমার পেছনে এই বিল্লাল হোসেন বাণী সাংবাদিকতায় যখন এসেছে, আমি প্রথম যখন আমি তাকে নিয়ে এসেছি, আমার কাছে মনে হয়েছে এই ছেলেটি অনুসন্ধানী সাংবাদিকতায় ভালো করবে ময়মনসিংহে, এবং ভালো করছে। ভবিষ্যৎ তাদের উজ্জ্বল। এবং এখানে লাবলুবাই যে কথাটি বলেছে, লাবলুবাইয়ের বিষয়ে বলতে হয়, আমরা এই দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকাটি তুলতে গিয়ে অনেক মানে ভালো কিছু বিষয় তার কাছ থেকে আমি পেয়েছি। এখনও আমি অসুস্থ হয়ে গেলে আমি তার কাছ থেকে ওষুধ জেনে নিই, যে ওষুধগুলি ডাক্তারের কাছ থেকে নিতে গেলে কোনো দেরি হয়, সে সার্ভিসটা দেয়। এবং এখানে এই যে নজরুল ভাইয়ের কথা বলি, একটা সাদা মনের মানুষ, দেখেন গড়িটা আমার জন্য নিয়ে আসছে, অনেক অনুপ্রাণিত আমি যে নজরুল ভাই এত একটা মানে সাদা মনের মানুষ, তার কারণে আমি একটা অনেক বিশাল একটা পাহাড় আমি মাটি দিয়েছি কয়েকদিন আগে। এবং এখানে এই যে সেলিম সাজ্জাদ আছে, পলাশ আছে, যারাই এখানে আছে, এবং আমাদের জামাল আছে, এরপরে আমিনুর আছে, টোটালি বলতে গেলে এখানে আমাদের একটা পরিবার। মিন্টু ভাই জানে, আপনারা জানেন আলমগীর বলে, এবং আমাদের পত্রিকায় যে কাজ করে এখন আমাদের মাইনুদ্দিন উজ্জ্বল, অত্যন্ত প্রিয় আমার কাছের বড় ভাই, 4 বছরের বড়, আমি খুব শ্রদ্ধা করি। আমাদের কথাটা হলো কি জানেন, আমি একটা জিনিস বিশ্বাস করি সব সময়, এটি মিন্টু ভাই বলেছে, দাদাও বলেছে, ইতিমধ্যে একটা জিনিস আমার কাছে লক্ষ্য ও, এসেছে এবং গুরুত্ব দিয়েছি। আমার কাছে খুব ভালো একটা বিষয়, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের আমাদের প্রিয় নেতা, প্রিয় সভাপতি আমাদের পলাশ এবং মিন্টু ভাই এবং দাদা, যেটি হচ্ছে দি প্রেস ক্লাব অফ ময়মনসিংহ কোঅপারেটিভ সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক। আমি দেখেছি ময়মনসিংহ প্রেস ক্লাবে যারা নেতৃবৃন্দ আছে, সিনিয়ররা আছে, এবং আরও প্রেস ক্লাব এনটি পার্টি সাংবাদিক ইউনিয়নগুলি আছে, সাংবাদিক যারা পেশাদার ইউনিয়নগুলিও আছে। আমি দেখি তৃণমূলে কোনো সাংবাদিক নির্যাতিত হলে, মামলা হলে, হামলা হলে তাদেরকে কাছে পাওয়া যায় না। এটি অত্যন্ত দুঃখজনক। এবং ইতিমধ্যে আমি লক্ষ্য করছি পলাশের যে সাংবাদিক সংগঠনটা আছে, বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন, এবং এই যে আমার হাতে কার্ডটা আছে দি প্রেস ক্লাব অফ ময়মনসিংহ, এটি অত্যন্ত মেধার সাথে, দক্ষতার সাথে, সাহসের সাথে এই দাদা এবং এই সংগঠনের সভাপতিগণ এবং সদস্যগণরা ঝাঁপিয়ে পড়ছে। আসলে বলেন, আপনারা জানেন আমি শুধু ময়মনসিংহে কাজ করি না, মানুষ যখন বিপদে পড়ে তখন রাস্তাঘাট চেনে। এখান থেকে কিন্তু মিন্টু ভাই বলেছে অনেক রাস্তাঘাটগুলি আমি চিনেছি শুধু বিপদে পড়ে। তা আমি, যেহেতু আমার প্রাণের শহর ময়মনসিংহে মানুষ অত্যন্ত সহজ সরল এবং ভালো, কিছু দুষ্ট থাকে, তারপরেও কিন্তু আমি বলি এটি আমার প্রাণের শহর। আপনারা জানেন বামে আমার বন্ধু কামাল, আমরা দুটি মেরুদণ্ড ছিলাম এই ময়মনসিংহে, কামাল গ্রুপ এবং রফিক গ্রুপ। দুটি গ্রুপের নাম শুনলে এক সময় আর 15 বছর আগে খুব ভয় পেত মানুষ, কামাল আসতেছে, রফিক আসতেছে, সর্বনাশ। হ্যাঁ ভাই, ভাই ভাই ভাই, হ্যাঁ ভাই ভাই ভাই, আসেন আসেন ভাই, আসেন, আপনি কই, আপনি আসেন। হ্যাঁ হ্যাঁ, জানেন এই যে বিষয়গুলো আমরা আসলে খুব অনুতপ্ত হই। কামাল অত্যন্ত মেধাবী, এবং মিন্টু ভাই দাদা যারা আছে আমরা কাজ করি, দেখেন যারা বেশি, যারা কাজ করে বেশি, যারা বেশি কাজ করে তাদের এই বদনামগুলি ছড়ায়। আমি একটা জিনিসকে সবসময় লক্ষ্য করি, যে দুর্নীতি সংবাদ প্রকাশ করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি ডোন্ট কেয়ার, আমি এটাকে কিছু মনে করি না। তবে আমি আজকে একটি কথা দিচ্ছি, এখানে দাদা আছে, মিন্টু ভাই আছে, কামাল আছে, যারা এখানে আসছেন, আপনাদেরকে যে আপনাদের কোনো কাজে যদি আমাকে প্রয়োজন হয়, আমাকে মনে হয় যে আমাকে কোনো প্রয়োজন লাগবে, আমি প্রস্তুত অর্থর দিকেও আপনাকে সাপোর্ট দিব, আমি আইনগত সাপোর্ট দিব, এবং আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, সবসময় আমাদেরকে কাছে পাবে। এবং আজকে থেকে বলতে চাই, ময়মনসিংহে জেলাতে কোনো সাংবাদিক যদি কোনো কারণে
অন্যায়ভাবে কেউ গ্রেপ্তার করে, আমি প্রশাসনের যারা কর্মকর্তা আছে, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনা আছে, আমি বিনীত অনুরোধ করব আমাদের সাথে অন্যায়ভাবে আপনারা লাগতে যাবেন না। কারণ অন্যায়ভাবে লাগতে যাবেন, তখন দেখা যায় আপনাদেরও কিছু বিষয়গুলো আমাদের তুলে ধরতে হয়। ফ্যাসিবাদ সময়ে 16টি বছর প্রায় 63-65টি মামলা আমি আসামি হয়েছি। আমি যথেষ্ট সময় আমি কারাগারে ছিলাম। কারাগারে গিয়েও কিন্তু দুঃখ প্রকাশ করিনি আমি কারো কাছে। কারণ জেল জুলুমটা হচ্ছে আমার জীবনের একটি পথ চলা। এটি আমি মনে হয়েছে যে আমার কারাগারে থাকলে আমি সাংবাদিকতা শিখতে পারবো। মিন্টু ভাই কিন্তু কথাটা বলেছে, আমি যদি কারাগারে না যেতাম সাংবাদিকতা শিখতে পারতাম না। তা আমি বলবো যারা এখানে প্রশাসনিক কর্মকর্তারা আছে, কারণ প্রেস ক্লাব কেন্দ্রিক যারা সাংবাদিকতা করে তাদেরকে তো আপনারা চেনেন, তাদের ফোনগুলি রিসিভ করেন। কিন্তু ছোটো ভাই যারা যারা মফস্বলে কাজ করে, যারা নতুন প্রজন্ম আসছে, তাদের সাথে আপনারা অন্যায় করতে যাবেন না, এটি আমার বিনীত অনুরোধ। আর আপনারা যদি আমাদের ছোট ভাইদেরকে, বড় ভাইদেরকে অন্যায় করেন, জুলুম করেন, আপনাদের প্রতি আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, খায়রুল আলম রফিক কিন্তু শুধু ময়মনসিংহে জন্ম হয়েছি, আমি এখানকার ছোটকাল থেকে বড় হয়েছি। সারা দেশে আমি মানে আপনাকে কি বলবো, 10 থেকে 12 হাজার পেশাদার সাংবাদিকরা আমার ডাকে আসবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমি আজকে থেকে এটা নির্দেশে আমি বলি, দাদা এবং মিন্টু ভাই, কোনো সময় যদি প্রয়োজন আমাকে ডাকে, আমি 12,000 সাংবাদিকরে জাতীয় প্রেস ক্লাব সামনে একত্র করা শুধু একটা ফেসবুক লাইভে আমার জন্য যথেষ্ট। সুতরাং আজকে থেকে বলবো, আপনারা কখনোই আমাদের সাংবাদিকদের উপরে জুলুম করবেন না। আজকে যেহেতু শুভ জন্মদিনে এই মানিক আমাদেরকে আয়োজনটা করেছে, এবং আয়োজনের ডাকে, মানিকের ডাকে যে এই 50-60 জন সাংবাদিক এইভাবে চলে আসবে, আমি বুঝতেই পারি না। ও দুষ্টমি করছে সারাদিন আমার সাথে, যে আপনি যেতে পারবেন না, আজকে বস থাকবেন। আমি এই শুভ জন্মদিনে আমার বড় ভাইদের দোয়া চাই, ছোট ভাইদের স্নেহ ভালোবাসা চাই, আমার বন্ধুর ভালোবাসা চাই। আমার ছোট বন্ধুরা আসছে, বিলকিস আসছে এবং সাদিয়া আসছে, সবাই আমার ছোট বোন, ওদেরকে নিয়ে আমরা থাকতে চাই। তবে আমার একটি কথা হলো, এই সুন্দর সম্পর্কটা আজকে থেকে আমাকে ঋণী করে দিলেন আপনারা। আপনাদের পাশে যেন সারা জীবন আমি কৃতজ্ঞতা প্রকাশ করব এবং আপনাদের পাশে সবসময় থাকবো। আমি যদি কোনো কারণে কোনো ভুল ত্রুটি করি, আপনারা আমাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে আমাকে ধরে দিবেন। আমার বড় ভাই খুব শাসনের সাথেই কথা বলে, মিন্টু ভাই খুব আমার পছন্দের একজন মানুষ, খুব গুণী একজন সাংবাদিক। আমার আসলে কাজ যে বেশি করে ওর ভুল হয়, যে কাজ করে না ওর ভুল হয় না। আমি কাজই করবো না, আমার ভুল হবে কেন? হাজার কাজের মধ্যে ভুল হবে। আমি যে কোনো ভুল করে থাকি আবার আমাকে সরাসরি বলবেন, আমি আমার ভুলগুলিকে আপনাদের সাথে আমি সমন্বয় করে, আমি যদি কোনো সময় ভুল করে থাকি আপনাদের বাসায় দাওয়াত করে বাসায় চলে যাব।